ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া চলছে, তার উপর 27শে জুলাই শনি কিন্তু আবার বক্রী হবে। আপনাদের রাশির মালিক গুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী এবং উচ্চস্থ আছেন। আর একাধিক সংযোগও আমরা পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগ, শুক্রের স্বগৃহে গোচর, লক্ষ্মীনারায়ণ যোগ এবং কেদার কুবের যোগ, এর সাথে সাথে আমরা একাধিক সংযোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। ভদ্রা যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আবার এই 90টি দিনের মধ্যেই কিন্তু আমরা গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, নাগপঞ্চমী, রথযাত্রা, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী এবং আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করব বিশ্বকর্মা পূজা। আর এই 90টি দিনের মধ্যেই প্রথম শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে কিন্তু থাকছে দেবসায়নী একাদশী বা শয়নী একাদশী, যেদিন এই বিশ্বের পালনকর্তা হরি বিষ্ণু তিনি যোগ নিদ্রায় চলে যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। এজন্য শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই মাসের 1 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও হেজিটেট করবেন না, গুলিয়ে ফেলবেন না, এটি পাজলড হবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু আপনাদের পরাক্রমের ভাবে থাকছে, শনি থাকছে সুখভাবে, মঙ্গল থাকছে রোগঋণ শত্রুর ভাবে, সূর্য পার্টনারশিপের হাউসে, অষ্টম ভাবে বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ, কেতু ভাগ্যস্থানে। এবার দেখুন, আমি প্রথমে শুধুমাত্র বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি এই 4টি গুরুত্বপূর্ণ প্ল্যানেটস, মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব। কেন? তার কারণ আগত এই যে 90টি দিন, 3টি মাস, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না। তাহলে এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনা করব এটি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাসের একত্রিত আলোচনা। আর বাকি যে প্ল্যানেটসগুলি রইল, সূর্য, মঙ্গল, বুধ, শুক্র, এই গ্রহগুলিকে নিয়ে আমি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3টি মাসের গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই শুভত্ব দিয়েই শুরু করা যাক। আপনাদের রাশির মালিক গুরু বৃহস্পতি তিনি অতিচারী হয়েছেন এবং উচ্চস্থ হয়েছেন মার্গী অবস্থানে, এবং তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছেন। এবার বৃহস্পতি মানে কে? বৃহস্পতি মানে জ্ঞান, এবং শনি মানে নৈতিকতা, কর্মদক্ষতা এবং বিচার করার ক্ষমতা। তাহলে জ্ঞানের সাথে, নলেজের সাথে হার্ডওয়ার্ক, মোরালিটি এবং জাজমেন্ট করার পাওয়ার সবই কিন্তু একসাথে একত্রিত হয়ে গেল। এর ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা বৃহৎ কর্মকাণ্ডের সাক্ষী হতে চান, বা বৃহৎ কোনো কর্মকাণ্ড আপনারা শুরু করতে চান, বা বিগ বা হিউজ স্কেলে কোনো মাইক্রো নয় ম্যাক্রো লেভেলে কোনো প্ল্যানিং করছেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার ব্যক্তিগত স্তরে, সেক্ষেত্রে ভিত্তি প্রস্তর স্থাপন বা ফাউন্ডেশন লেইং এর জন্য
এই সময়টি কিন্তু দুর্দান্ত। সিদ্ধান্ত একবার নিয়ে ফেললে সেই সিদ্ধান্তে অটুট থাকুন। সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির মালিক হলেও, তিনি উচ্চস্থ হলেও তিনি কিন্তু অষ্টমভাবে উচ্চস্থ হয়েছেন, যেখানে 4 লেখা আছে। তাহলে সাডেন কিছু আকস্মিক হঠাৎ করে আপনার সাথে বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এবার বিট পজিটিভ অর নেগেটিভ, পজিটিভিটির চান্স বেশি, নেগেটিভিটির চান্স কম। তবে আপনার জন্মছক কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে এই যে নৈসর্গিকভাবে শুভ গ্রহ বৃহস্পতি কারক ঘরে না মারক ঘরে, এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে, কত ডিগ্রি বা কত দ্রাঘিমা অক্ষরেখায় অবস্থান করছেন, এগুলি কিন্তু অত্যন্ত যেমন গুরুত্বপূর্ণ, আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইন জেনারেল যদি বলা যায়, একটু সাবধানে গাড়ি ঘোড়া চালান, একটু সাবধানে খানা পিনা করুন। এই সময় কিন্তু বন্ধু বান্ধবদের চক্করে পড়ে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। যাত্রা ভ্রমণের সংযোগ পরিলক্ষিত হচ্ছে। শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। শ্বশুর বাড়ির সাথে অহেতুক সম্পর্ক যেন খারাপ করতে যাবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সংযোগ কিন্তু পরিলক্ষিত হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, যারা রেকি, হিলিং, নিউমারোলজি, ট্যারো রিডিং, বাস্তুশাস্ত্রী যারা আছেন, বা অরা ক্লেন্সিং এর কাজ যারা করতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। এই সময় গুরুর কারণে কিন্তু অবশ্যই যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বিদেশের সাথে যারা কোনো প্রকার কর্মকাণ্ডে যুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন, এবং যারা বিদেশে আছেন কারোর ক্ষেত্রে কিন্তু আমরা পিয়ার প্রাপ্তির যোগও পরিলক্ষিত করব গুরুর কৃপাতে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে। শব্দ চয়নের কারণে আপনারা কিন্তু নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুর কারণে আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে এই সময়টি কিন্তু আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে বললাম, শ্বশুর শাশুড়ি, আপনার বিদেশি ক্লায়েন্ট, ফরেন ক্লায়েন্টস, আপনার ফ্যামিলি পরিবার, আপনার মা, এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্বও কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। আর এই রেসপন্সিবিলিটি বা দায়িত্বকে যদি আপনারা অবহেলা করেন, তাহলে ইন ফিউচার কিন্তু একটু ব্যয়সাধ্য, এক্সপেন্সিভ এবং শ্রমসাধ্য কিন্তু হয়ে যেতে পারে। নজর রাখুন। আর এখানে শনি কিন্তু আপনাদের ঢাইয়া থাকলেও, শনি রেবতী নক্ষত্রে গোচর করছে, বুধের নক্ষত্রে, শনায়ে কর্মফলদাতা, সুখ, আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবে। এখন খুব একটা টেনশন 27 জুলাই পর্যন্ত কিন্তু নেই। 27 জুলাইয়ের পর যখন শনি বক্রী হবে, তখন কিন্তু আপনাদের মায়ের দিকে, আপনার পিতার দিকে একটু নজর প্রদান করতে হবে। মাতা পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মাতা পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে। মাতা এবং পিতার জন্য আপনি যতই করুন না কেন, সেখানে আপনি হয়তো আপনার যোগ্য সম্মান প্রাপ্তি করবেন না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। কোনো প্রকার ঋণ বা ধার দেনা, এগুলি লোন, এগুলি করা থেকে আপনারা বিরত থাকুন। আমি বলবো 27 জুলাই থেকে 13 নভেম্বর পর্যন্ত রোগ, ঋণ এবং শত্রু, এই 3টি ব্যাপার কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পেতে চলেছে। আর কর্মক্ষেত্রে কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি না করে আলসেমি করলে কিন্তু সমূলে পতিতও কিন্তু হতে পারেন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। 27 জুলাইয়ের পর বক্রী শনির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতেও থাকবে। আপনার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে, এখনো কিন্তু চলবে এবং চলতে থাকছে। এদিকেও আপনাদেরকে নজর রাখতে হবে।
আমি বারবার বলি, শনি মহারাজকে কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফল দেবেন। আর তিনি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক। বর্তমানে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবে বসে আছেন। তাহলে কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে গেলে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কি হবে? সঠিক কর্মের মাধ্যমেই নিজেদেরকে মহিমান্বিত করতে হবে, মাথায় রাখুন এটি। আর এখানে কিন্তু রাহু নিজের নক্ষত্র শতবিশাতে থাকলেও অগস্ট মাসের 2 তারিখে কিন্তু মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করে যাবে। দেখুন, রাহুর কৃপায় আপনাদের অবশ্যই জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত আয় ইনকাম বৃদ্ধির যোগ, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উন্নতি, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের থেকে উন্নতি, পরবর্তীকালেও আপনাদের উন্নতির যোগ আছে। যারা ইন্টারনেট অফ থিংস, ব্লগিং, পডকাস্টিং এর কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। ভাই বা বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আমি বয়সে ছোট ভাই বা বোনেদের কথা বলছি। বন্ধু বান্ধবদের চক্করে পড়ে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন, কারণ অর্থ তো আপনার হাতে আসতে চলেছে। দাম্পত্য জীবনে অহেতুক কলহ আর বৃদ্ধি করবেন না, তাহলে কিন্তু দূরত্বতা আরো বেড়ে যেতে পারে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। আর এ সময় নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। আর একই সাথে আপনাদেরকে বলবো, যতটা সম্ভব কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা যায়। যাদের চোখের, ত্বকের বা দাঁতের অর্থাৎ চোখে পাওয়ার আছে, চশমা আছে, অথবা স্কিনের কোনো প্রবলেম আছে, অথবা টিথের কোনো প্রবলেম আছে, তাহলে বুঝতে হবে জন্মছকে আপনার রাহু দ্বারা পীড়িত। আর যাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, টাইম ম্যানেজমেন্টের ইস্যু দেখা দিচ্ছে, অর্থাৎ মাথার চুল বেশি পড়ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, তাহলে বুঝতে হবে শনি দ্বারা পীড়িত আছেন। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর এখানে কিন্তু কেতু কেতু মঘা নক্ষত্রে থাকছে তো ঠিকই, কিন্তু কেতু তো আপনাদের ভাগ্যস্থানে। তাহলে এ সময় ভাগ্য কিন্তু কোনো পরিবর্তন চাইছে। সে আপনার কোনো ব্যাড হ্যাবিট হতে পারে, বা পিতার তরফ থেকে কোনো প্রকার আশা ভরসা না রাখাটাই ভালো। এ সময় পিতার থেকে একটু দূরত্বতা বজায় রাখলেই কিন্তু আপনারা অতিরিক্তভাবে লাভান্বিত হবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন। এই কেতু তবেই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে, বা কোনো প্রকার সমাজসেবা, দান ধ্যানমূলক ক্রিয়াকলাপ ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে আপনাদেরকে সহযোগিতা করবে। দেখুন, এ সময় বিশেষ করে যারা প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করতে চাইছেন বা ডেলিভারি করতে চাইছেন, অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন আমি দেখছি না। তবে দ্বিতীয় সন্তান এবং তৃতীয় সন্তান যারা গর্ভধারণ বা ডেলিভারি করার প্রচেষ্টা করছেন, অত্যন্ত প্রিকশন নিয়ে প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। স্কুল লেভেলে যারা পড়াশোনা করছেন, কলেজ লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ ঠিক। তবে যারা বিশেষ করে এইচএস এর জন্য, হায়ার সেকেন্ডারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। আর যাদের এইচএস সম্পূর্ণ হয়েছে, আপনারা নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চলেছেন, স্ট্রিম আপনারা চুজ করেছেন, সেই স্ট্রিম আপনার কেরিয়ার কাউন্সিলিং করিয়ে নিন, কতটা সঠিক পথ আপনি চুজ করেছেন। তা না হলে কিন্তু ইন ফিউচার আপনারা নিজেরাই অবদমিত হতে পারেন। এবার আমরা শুধুমাত্র জুলাই মাসকে নিয়ে আলোচনা করব। জুলাই মাসে আমরা দেখব প্রথম যে রাশি পরিবর্তন হবে সেটা 4 তারিখে। 4 তারিখে শুক্র কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে কেতুর সাথে শুক্রের যে গোচর, এর কারণে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে একটু বাধা, একটু বিপত্তি দেখা দিতে পারে। এ সময় আপনাদের বেকার যুবক যুবতী যারা আছেন, তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে। পরিবারে যারা মহিলা আছে, তাদের সাথে দূরত্বতা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পরিবারের মহিলা সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। আপনি নিজে মহিলা হয়ে থাকলেও নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এ সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে খুব খুব নজর দিন। আর এ সময় শুক্র এবং রাহু সমসপ্তকেও থাকবে।
তাহলে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলে রাখুন। এ সময় নজর দোষের শিকার আপনারা হতে পারেন, নজর দোষ থেকেও আপনারা মুক্তি পাওয়ার চেষ্টা করুন এবং আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন, বিশেষ করে 23শে জুলাই পর্যন্ত। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী যারা আছেন, যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, তাদেরকে কিন্তু জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত খুব সচেতন থাকতে হবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে চাইলে জুলাই মাসের 23 তারিখের পর নিন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। জুলাই মাসের 23 তারিখের পর অবিবাহিত যারা আছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ তৈরি হবে। তবে জুলাই মাসের 23 তারিখের আগে পর্যন্ত, বিশেষ করে 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়ে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির মাত্রা কিন্তু অতিরিক্ত বেড়ে যেতে পারে। তাহলে একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন ধরনের কোনো শব্দ চয়ন করা থেকে বিরত থাকুন। বিজনেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করতে যাবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 23 তারিখের পর, 23শে জুলাইয়ের পর অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ এবং বিজনেসে পরিবর্তন করার জন্য দাম্পত্য জীবন আবার কিন্তু পুনরায় কিছুটা হলেও মলিনতা প্রাপ্তি করবে। আর এখানে আমরা দেখব যে বুধ তো 7 তারিখে বক্রি হয়ে ব্যাকে আসছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু মধ্যম প্রকৃতির, না খুব ভালো না খুব মন্দ। এই সময়টিতে আপনাদেরকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। যতটা সম্ভব, যত বেশি হার্ডওয়ার্ক করবেন তত বেশি ভালো ফল পাবেন। আপনি অতিরিক্ত পরিশ্রম করুন। সকাল 10টায় অফিস যাওয়ার টাইম 10 মিনিট আগে চলে যান। 5টায় অফিস থেকে ছুটি হওয়ার টাইম 10 মিনিট পরে বার হন। একটু অতিরিক্ত পরিশ্রম করুন এ সময়, যদি আপনারা লাভান্বিত হতে চান। আর কোনো শুভ কর্ম 50 থেকে 55-এর মধ্যে করবেন না। অর্থাৎ 50 থেকে 55-এর মধ্যে মানে এই 10:50 থেকে 10:55, 11:50 থেকে 11:55, 12:50 থেকে 12:55, এই টাইমের কথা বলছি আমি। নজর রাখুন এ সমস্ত বিষয়ে একটু। মঙ্গল তো পুরো মাসটি জুড়েই আপনাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রুর ভাবেই থাকবে। তাহলে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদের জুলাই মাসে অতিরিক্ত টেনশন থাকছে। জুলাই মাসে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু আপনার মুখের কোনো সমস্যা বা স্কিনের কোনো প্রবলেম দেখা দিতে পারে। ব্লাড রিলেটেড কোনো ইস্যুস কিন্তু অ্যারাইজ করতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, হাই বিপি, লো বিপির যারা পেশেন্ট, খুব প্রিকশন নিয়ে চলুন আর সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান। আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন। আর জুলাই মাসে আপনারা নতুন করে কোনো লোন বা ঋণ যেন নিতে যাবেন না। চাইলে পেয়ে যাবেন, কিন্তু না নেওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বলে আমি মনে করব। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ধনু রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, শনি, রাহু, কেতু, গুরু, এই 4টি গ্রহকে নিয়ে আমি আগেই আলোচনা করেছি জুলাই মাসের চার্টে, আর আলোচনা করব না, যা বলেছি তাই হবে। আর বাকি যে প্ল্যানেটসগুলি রইল তার মধ্যে প্রথম রাশি পরিবর্তন ঘটবে 2 তারিখে। 2 তারিখে আপনাদের ত্রিকোণপতি মঙ্গল কিন্তু কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবে। তবে রাহু মঙ্গলকে কিন্তু দেখবে, আর রাহু কিন্তু অগস্ট মাসের 2 তারিখেই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে অগস্ট মাসের 2 তারিখের পর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে তো নজর রাখতেই হবে। একই সাথে কিন্তু এ সময় আপনাদের শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। গলার কোনো সমস্যা, গলা খিচখিচ করা বা গলা শুষ্ক প্রকৃতির হয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, এর সাথে থাইরয়েডের কোনো ইস্যু, অথবা আপনাদের ক্ষেত্রে আপনাদের পায়ে কোনো চোট আঘাত প্রাপ্তির যোগ, এর সাথে সাথে কিন্তু আমরা পরিলক্ষিত করব আপনাদের ক্ষেত্রে আপনাদের থাই বা আপনাদের কোনো প্রাইভেট পার্টে কিন্তু কিছু যে সমস্যা এ সময় কিন্তু দেখা দিতে পারে। একটু নজর রেখে চলতে হবে। এ সময় রাগকে খুব খুব কন্ট্রোলে রাখুন, তা না হলে কিন্তু সমস্যারও বাড়তে পারে। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হবেন না, কর্মক্ষেত্রে যেন ডমিনেটিং নেচারের হবেন না। কাজের জায়গায় চঞ্চলতাকে কন্ট্রোল করুন, শরীরের ঘাম ঝরান, দেখবেন হাই এনার্জিকে আপনি ঠিক চ্যানেলাইজ করতে পারবেন।
এবার দেখুন 5 তারিখে কিন্তু বুধ গুরুর সংযোগ আবার তৈরি হবে। 5 তারিখে, 5 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ গুরুর সংযোগ থাকবে। আর 17 তারিখে কিন্তু 17 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে 17 তারিখ বুধাদিত্য যোগ থাকবে আপনাদের সবই অষ্টম ভাবে, যার জন্য এখানে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়তো আপনারা পাবেন না। তবে একটি জিনিস স্পষ্ট, শ্বশুর বাড়িতে যে সমস্যাগুলি হচ্ছিল সেখানে কিছুটা রিপেয়ারিং করতে আপনারা সক্ষম হবেন, এবং লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে যে বাধাগুলি পাচ্ছিলেন সেখানেও আপনারা কিছুটা হলেও আপনারা পরিস্থিতি ঠিক করতে পারবেন। তবে আপনাদের কিন্তু অবশ্যই অগস্ট মাসের 2 তারিখের পর আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি ক্ষেত্রেই সাবধান থাকতে হবে। শর্ট সার্কিট লাগার ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত এবং কার অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, আগুন লেগে যাওয়া বা বিদ্যুতের কারণে কোনো প্রবলেম হওয়া, ইলেকট্রিসিটির কারণে ইলেকট্রিসিটির শর্টেজ দেখা দেওয়া, অথবা এই সময় যারা বর্ডার এলাকা, পোর্ট এরিয়া এবং ফরেস্ট এরিয়ায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যে যুদ্ধ থেমে গেছে মনে হচ্ছে, অগস্ট মাসের 2 তারিখের পর কিন্তু এটি আবার পুনরায় যুদ্ধ রব কিন্তু একটা শুরু হতে পারে। এর জন্য আমাদেরকে প্রিকশন কিন্তু আগে থেকেই গ্রহণ করতে হবে, মেজাজকে সময় কন্ট্রোল করতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম আরও ইনক্রিজ করে যেতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ নিউজ, যে 17 তারিখের পর ভাগ্যপতি সূর্যের ভাগ্যস্থানে গোচর, যদিও কেতুর সাথে সংযুক্ত হবে, রাহুর দৃষ্টি থাকবে, তৎসত্ত্বেও বলবো 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পিতার তরফ থেকে কিছু না কিছুভাবে লাভান্বিত হতে পারেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করতে পারে, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন, পিতার আয় ইনকাম বেড়ে যাবে, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পৈতৃক কোনো কর্মকাণ্ডের জন্য সময় সুযোগ ভালো, নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে পুনরায় সাক্ষাৎ হবে, উচ্চ শিক্ষাতে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, এবং এ সময় কিন্তু আপনারা অবশ্যই যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। এক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতামন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন প্রত্যেকের জন্যই কিন্তু 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত সময়টি এক প্রকার দুর্দান্তই পরিগণিত হবে। এবার শুক্র আপনাদের থাকছে কোথায়? কর্মস্থানে। শুক্র শনিকে দেখবে, শনিও শুক্রকে দেখবে, সমসপ্তকে। আর এখানে কিন্তু শুক্রের উপরে শনির দৃষ্টি থাকছে, তবে রাহুর কোনো দৃষ্টিও থাকছে না, গুরুরও কোনো দৃষ্টি থাকছে না, মঙ্গলের দৃষ্টি থাকছে। তাহলে মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর কর্মক্ষেত্রে কিন্তু নজরদোষের সম্মুখীন করতে পারে আপনাদেরকে। ওই নতুন জমি কিনেছেন, বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, টিভি কিনেছেন, ফ্রিজ কিনেছেন, এসি কিনেছেন, এগুলি অফিস কলিগদের সাথে অত আলাপ আলোচনা করার দরকার নেই, তাহলে নজরদোষ পড়ে যেতে পারে, যার কারণে হওয়া কাজ আটকে যেতে পারে আপনার। আকর্ষণ কিন্তু এ সময় আপনাদের বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে এ সময় আপনি পুরুষ হন বা মহিলা হন, কোনো মহিলা কর্মচারীর থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আর এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করুন, তবেই কিন্তু লাভান্বিত আপনারা হবেন। আর এখানে অগস্ট মাসটি কিন্তু অন্যান্য দিক থেকে দেখতে গেলে এক প্রকার বেশ, তবে ওই বললাম, অগস্ট মাসে ভাই বোনেদের সাথে সম্পর্ক ঠিক রাখুন, দাম্পত্য জীবনে সম্পর্ক ঠিক রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং সাবধানে গাড়ি ঘোড়া চালান। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন, মেজাজকে ঠান্ডা রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, আবারও বললাম। এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে আমি আর আলোচনা করব না। প্রথমেই আমরা আলোচনা করব কি নিয়ে? দেখুন, প্রথমেই আলোচনা করব শুক্রকে নিয়ে। কারণ শুক্র সেপ্টেম্বর মাসের 2 তারিখে আপনাদের লাভ ভাবের মালিক লাভ ভাবে গোচর করে আপনাদের লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রাকে বৃদ্ধি করতে চলেছেন। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর থেকে প্রায় 1 মাস আয় ইনকাম বাড়ার যোগ, এবং নতুন নতুন আয় ইনকামের পথ খুলে যাবে। আপনারা বয়সে বড় দাদা বা দিদিদের দ্বারা আপনারা উপকৃত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করতে পারে, লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের কনফিডেন্সও কিন্তু বুস্ট করে যাবে। এই কয়েকটি পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর অবধারিতভাবে আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন।
একই সাথে আমরা দেখব 7 তারিখ থেকে 26 তারিখ, সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 26 তারিখ বুধ আপনাদের কর্মক্ষেত্রে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবেন। তাহলে 7 তারিখ থেকে 26 তারিখ এই যে সময়টি, এই সময়টিতে আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে ভাগ্যদেবীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ বাড়বে। ট্রেডিং যারা করেন, ব্যবসায়ী যারা আছেন বা যারা মুখনিসৃত বাণীর দ্বারা উপার্জন করছেন কাউন্সেলিং কনসালটেন্সির থ্রু দিয়ে, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হতে চলেছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। সেপ্টেম্বর মাসে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আপনাদের রেপুটেশন, আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, নামমান, সম্মান, ভিটামিন, এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আর এই সময়টিতে আপনাদের 18 তারিখে গুরুমঙ্গলের আমরা একটা সংযোগ দেখব। 18ই সেপ্টেম্বরের পর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। 18ই সেপ্টেম্বরের পর লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন। ভাগ্য যদি আপনার থেকে কোনো প্রকার ত্যাগ চায়, সেই ত্যাগটি অবিলম্বে করে ফেলুন। দ্বিতীয়বার কোনো প্রশ্ন করবেন না, দ্বিতীয়বার কোনো ভাবনা চিন্তা করবার প্রয়োজন নেই, সেই ত্যাগটি করুন। সফলতা আপনার জন্য ওয়েট করছে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বার 4, 7 অথবা 8 অর্থাৎ জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যা যাদের 4, 7, 8 অর্থাৎ শনি, রাহু, কেতুর নাম্বার, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুঝবেন কি করে? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। তারপর আপনি গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। যে কোনো একটা ওয়েবসাইট খুলে চেক করে নিন, যদি 4, 7, 8 আসে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি দীক্ষা নিন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার আপনারা চেঞ্জ করে দিন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। মাটি, মেঝে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। আর যদি মঙ্গল খারাপ হয়ে থাকে তাহলে ব্লাড টেস্ট করান, ব্লাড ডোনেট করুন। লাভান্বিত আপনারা হবেন। আর এ সময় মহিলাদের গায়ে হাত উঠলেই কিন্তু ক্ষতি। মহিলাদেরকে সম্মান করুন। আপনি নিজে মহিলা হয়ে থাকলেও মহিলাদের গায়ে হাত তুলতে পারবেন না। 7.5 শনির কিন্তু বক্রি হচ্ছে, ঢাইয়াও চলছে। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। আর শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সম্মান করুন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।